ফার্স্টে রেজাল্টটা দেখছিলাম তখন আমরা প্রচুর ভয়ে চলে গেছিলাম যে আমাদের কানে এই বিষয়ে ফেল আসলো। গণিত পরীক্ষায় ফেল করছি, কিন্তু কৃষিতে পাশ করছিলাম। দর্শক, কখনো কি এমন হয়েছে পরীক্ষা দিয়েছেন মাত্র এক বিষয়ে আর ফলাফলে দেখা গেল ফেল করেছেন দুইটিতে? কারো জীবনে এমন কাণ্ড নাও ঘটতে পারে, কিন্তু জয়পুরহাটের ২১ জন শিক্ষার্থীর কাছে এটাই নির্মম সত্যি। তারা শুধু পরীক্ষা দিয়েছিল গণিতে, অথচ রেজাল্টে দেখা গেল গণিতের সঙ্গে ফেল কৃষিতেও। জয়পুরহাটের ছোট্ট শহর আক্কেলপুরের শ্রী কর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ২১ জন শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে। বিষয়টি শুনে শুধু শিক্ষার্থীরা নয়, তাদের অভিভাবক এমনকি শিক্ষকরা পর্যন্ত হতবাক হয়ে যান। দীর্ঘ ১ বছর লেখাপড়া করার পর ২০২৫ সালে আমি যখন এসএসসি এক্সাম দেই, তখন আমি দেখতেছি যে আমার ২টা বিষয় ফেল, একটা হলো কৃষি আর একটা হলো গণিত। এই দুটাতে আমাকে ফেল দেখাইছে। এই কৃষি বিষয়টা ছিল 4th সাবজেক্ট। গতবার সবাই সেখানে পাশ করেছিল, এবারও সেই বিষয়ে কেউ পরীক্ষায় অংশই নেয়নি। তবুও ফলাফলে সেই কৃষিতেও ফেল দেখানো হচ্ছে। মানে এটি 4th সাবজেক্ট, এখানে ফেল করলেও কোনো অসুবিধা নাই, সেভাবেই তৈরি করা। যদি কেউ পাশ করে তখন সেটি মার্ক যোগ হয়, না করলে যোগ হয়। যদি এটি কোনো কারণে বোর্ড করে থাকে, এটি করতে দেবে এই বিষয় বোর্ডে। এই বিষয়টা শুরু করার জন্য বোর্ডে তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান আবেদন করে, বোর্ড এটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পুরো এলাকা জুড়ে শুরু হয় চাঞ্চল্য। স্কুলের ক্লাসরুমে ছাত্রদের মুখ গম্ভীর, করিডোরে অভিভাবকদের উদ্বিগ্ন গুঞ্জন, আর শিক্ষকরা দৌড়ঝাঁপ করছেন বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে। ২১ জনের মধ্যে ১০-১১ জন পাশ করেছে সকল বিষয়ে, কিন্তু কৃষিতে তাদের ফেল দেখাচ্ছে। যেখানে কৃষি পরীক্ষা এবার তারা দেয়নি, তারা হয় অঙ্ক না কেমিস্ট্রি এরকম কোনো সাবজেক্ট সেটাখানে পাস দেখাচ্ছে। তবে সংশ্লিষ্ট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সমস্যা বোর্ডের ভুলের কারণেই হতে পারে। মার্কশিট দেওয়ার সময় বিষয়টি ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেন তারা। আমরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে এটা পুনঃ বিবেচনা করা হবে এবং তারা যারা পরীক্ষা দিয়েছে তাদের যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকা যায় সেক্ষেত্রে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। একজন শিক্ষক জানিয়েছেন, চূড়ান্ত ফলাফলে কৃষি 4th সাবজেক্ট হওয়ায় এমন বিভ্রান্তি হওয়ার কথা নয়। বোর্ড কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু গত ২৪ সালে তারা কৃষি সাবজেক্টে সবাই পাস ছিল, কিন্তু এবার আমি দেখলাম যে তারা কৃষি শিক্ষক সাবজেক্টেও তারা ফেল করেছে। এর মধ্যে ২১ জন পরীক্ষা দেওয়ার মধ্যে ১০ জন পাস করেছে, তো তাদের আমি দেখলাম কৃষি সাবজেক্টে ফেল, কিন্তু তারা গত ২৪ সালে কৃষি সাবজেক্টে পাস ছিল। এরপরও শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা আশায় বুক বাঁধছেন দ্রুতই এই সমস্যা কেটে যাবে। তাদের দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যেন কোনো ধরনের খামখেয়ালি না হয়। নিউজ ডেস্ক, RTV।